হুজুরেরা যখন কোরআন আর হাদিস নিয়ে সংসদে যাবে, সংসদে যাওয়ার পরে যখন এক নম্বরে বলবে এদেশে আর যাত্রা চলবে না, আইন পাশ করা হলো, তখন কিন্তু অনেকের মেজাজ খারাপ হবে। যখন বলবে নারী আর পুরুষ আলাদা, বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে শাস্তির ব্যবস্থা করা হবে, তখন কিন্তু অনেকে মানতে পারবে না। যখন আমরা কোরআনে গিয়া আমরা যখন সংসদে গিয়ে আমরা যখন কোরআন দিয়ে আইন পাশ করে বলবো, সরকারি কর্মকর্তা হোক আর রাজনৈতিক দলের কোনো নেতা হোক অথবা কোনো প্রভাবশালী ব্যক্তি হোক, কেউ যদি অন্যের সম্পত্তি চুরি করে, দেশের সম্পত্তি কেউ যদি চুরি করে, তাহলে তার হাত কেটে দিতে হবে। এই আইনকে যখন আমরা সংসদের ভিতরে পাশ করব, যখন আমরা সংসদের মধ্যে গিয়ে বলবো এদেশের মধ্যে আর নষ্টামি চলবে না, এদেশে আর ভণ্ডামি চলবে না, জুয়া বন্ধ হয়ে যাবে, ক্যাসিনো বন্ধ হয়ে যাবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, আমেরিকার রাশিয়া এসে বলবে মৌলবাদ আর জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে, সে সময় যুবকেরা তোমরা কি পারবে আমেরিকা আর রাশিয়ার সামনে ইমানের বলে বলিয়ান হয়ে ঝান্ডা উঁচু করতে? কি তোমরা পারবে? আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে, আল ইতিসাম বলা হয় শক্ত করে ধরা। শক্ত করে ধরেন কিভাবে? আপনারা মনে করেন যে এই যে অনেক সময় এই মেলার মধ্যে অথবা কোরবানির গরু কিনতে গেছেন, হাটে চোর একটা আপনার পকেটের মধ্যে হাত দিছে, হাত দেওয়া মাত্র আপনি টের পাইছেন যে চোর আমার পকেটের মধ্যে হাত দিল। আপনার ওই পকেটের মধ্যে আছে 1 লক্ষ টাকা, চোর হাত দিয়েছে এটাও আপনি বুঝতে পেরেছেন। এরপরে আপনার পকেটে যে 1 লাখ টাকা আছে এটাও আপনি বুঝতে পেরেছেন। চোরের হাত আপনি ধরবেন কি ধরবেন না? বুঝতেছেন না মনে হয় আমার কথা। চোরের হাত আপনারা ধরবেন না? ধরবেন। আচ্ছা কিভাবে ধরবেন? নর্মাল ভাবে ধরবেন না আপনার গায়ে যত শক্তি আছে সব দিয়ে ধরবেন? হ্যাঁ, 1 লক্ষ টাকা চোরে হাত দিয়া নিবে, এটা যখন আপনি বুঝতে পেরেছেন তখন আপনি যে পরিমাণ শক্ত করে ধরবেন, আরবিতে এটাকেই বলা হয় ইতিসাম। শরীরের সবটুকুন শক্তি দিয়ে ধরাকে আরবিতে বলা হয় ইতিসাম। আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জান্নাতে তোমরা যাবে, তবে একটা শর্ত হলো কোরআনকে আলগা আলগি ভাবে ধরলে হবে না, কোরআনকে শক্ত করে ধরতে হবে। কোরআনকে কিভাবে শক্ত করে ধরবে? তোমার শরীরের মধ্যে যে পরিমাণ শক্তি আছে সবটুকুন শক্তি দিয়ে কোরআনকে শক্ত করে তোমাকে ধরতে হবে। সামান্য আঘাতে কোরআনের বিধানকে ছেড়ে দেওয়া যাবে না, কারো কথায় কারো হুঙ্কারে কোরআনের বিধানকে ছেড়ে দেওয়া যাবে না, কারো লোভ আর লালসায় কোরআনকে ছেড়ে দেওয়া যাবে না, কোনো জেলের ভয়ে কোরআনকে ছেড়ে দেওয়া যাবে না, ফাঁসির মঞ্চে চড়বার ভয়ে কোরআনকে ছেড়ে দেওয়া যাবে না। বরং কোরআনকে কিভাবে শক্ত করে ধরতে হয় সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন যুবক ভাইয়েরা। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের সামনে ইতিসামের ব্যাখ্যা আল্লাহর পয়গম্বরের সাহাবীদের সামনে থেকে আপনারা নেন। সাহাবায়ে কেরামের গর্দান চলে গিয়েছে, কোরআনের বিধান থেকে তারা সরে নাই। সাহাবায়ে কেরাম বিবিদেরকে এতিম করেছেন, বিবিদেরকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন, সম্পদ খোয়াইয়া দিয়েছেন, গর্দানের উপর থেকে কাল্লা আলাদা হয়ে গেছে, কোরআনের কোনো বিধান তাদের সামনে থেকে ছুড়ে যেতে পারে নাই। আজ যদি সারা পৃথিবীর মুসলমানেরা কোনো প্রকার ভয় ভীতি না করে প্রত্যেকটা জায়গায় কোরআনকে শক্ত করে ধরে, চোর বাটপার আর নাস্তিকরা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বিষয়টা হয়েছে কি বলেন দেখি? বিরক্ত হলেন আপনারা? হ্যাঁ বিরক্ত হলেন? কোর্ট কি খুলবো? ঠিক আছে, ধরেন একজন হলেন, একটু তাকবীর দেন সবাই, বাইরে মানুষ বুঝুক যে ভিতরেও লোকজন আছে। হ্যাঁ দেন, তাকবীর দেন, গায়ের যত শক্তি আছে দেন, তাকবীর দেন। এলাকা প্রকম্পিত হবে আজকে। গাজীপুরের মাটিতে ইতিহাস রচিত হবে আজকে যুবক ভাইদের দ্বারা। এই যুবকদের কণ্ঠে যদি কোরআনের কণ্ঠ উচ্চারিত হয়, যুবকদের এক হাতে যদি কোরআন আর এক হাতে যদি সাইফুন তলোয়ার থাকে, একথা বিশ্বাস করেন সারা পৃথিবীর কোন শক্তি আর অপশক্তি আল্লাহর রাসূল আর আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না। কিন্তু আজকে কি হলো? আজকে আমাদের হাতে খেলনা পিস্তল দেখলে ভয় হয়, হয় না? এক শ্রেণীর লোকের ভয় হয় না? আপনার টেলিভিশন গরম হয়ে যায়,
পেপার পত্রিকার আমি বলবো, ঠিক আছে আমি বলবো ইনশাল্লাহ, যা যা করার দরকার আমাকে বলবেন, পুরা মাহফিল নিয়ন্ত্রণ থাকবে ইনশাল্লাহ। আপনারা মাঝখান দিয়ে মাইক ধরলে কিন্তু ঝামেলা হবে, কি কন? আলোচনার লাইন আছে না একটা, হ্যাঁ, ভাত খাবেন না যদি আপনি উঠে যান 3 বার, গোস্ত হলেও 4 বারের বেলা আর ভাল লাগে না। এজন্য বক্তব্য যত থামাইবেন তত আপনাদেরও রাগ হবে, আমারও মেজাজ খারাপ হবে। তো যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, যে সামান্য খেলনা পিস্তল, এইটা দেখে ভারতীয় মিডিয়ার মাথা খারাপ, বাংলাদেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে যাদের মাথায় চুল নাই একটাও, আরবিতে এটাকে বলে মাতারত তৌলি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের মধ্যে খুব গাছগাছালি থাকে ভিতরে, না একেবারে রানওয়ে টানা টনটনা, কোনো মানে ছাতা সুতাও নাই, পাতাও নাই। বুদ্ধির ঠেলায়, বুদ্ধির গরমে এদের মাথা হয়ে গেছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মাতারত তৌলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে, এদের আরো মাথা খারাপ হয়েছে। আরে যে যুবকদেরকে আমরা এতদিন, যে মুসলমানদেরকে আমরা এতদিন ইসলামোফোবিয়ার ভয় দেখাতাম, তাদেরকে জঙ্গি জুজুর ভয় দেখিয়ে কোরআন থেকে দূরে সরাতাম, এরা দেখি আজকে কেউ তাবলিগের দ্বারা হেদায়েত পায়, কেউ হুজুরদের ওয়াজের দ্বারা হেদায়েত পায়, কেউ আলোচনার দ্বারা হেদায়েত পায়, সব ওই দিকে চলে যাচ্ছে, এদের মাথা খারাপ। এজন্য এই যুবকরা যদি ইচ্ছা করে খেলনা পিস্তলও নেয় আর জিহাদের কথা যদি শুধু কেউ বলে, তাহলে ওরা পেশাব করে দেয়। তাহলে চিন্তা করেন যে খেলনা পিস্তলে যদি ভয় ধরে, ভালো করে বোঝেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটাই আমি আলোচনা করব, বাস্তবের সাথে একেবারে মিলিয়ে দিব শক্ত করে কিভাবে ধরতে হয়। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ। তো এদের মাথা খারাপ হয়ে যায় যে খেলনা পিস্তলে যদি এ পরিমাণ ভয় ওদের থাকে, তাহলে আমরা খেলনা পিস্তল ছেড়ে দিয়ে, খেলনা পিস্তল ফেলে দিয়ে, আমরা যেদিন জাতিসংঘের ভাওতাবাজি বুঝে আমরা যেদিন তাদেরকে বয়কট করব, এদেশের সুশীলদের কুশীলগিরি বুঝে যেদিন আমরা তাদের থেকে দৃষ্টিকে সরিয়ে নেব, এদেশের ভাওতাবাজি বুঝে যখন আমরা আমাদের তেজোদ্দীপ্ত কণ্ঠে কোরআনের বাণীকে উচ্চারণ করা শুরু করব, আমাদের জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শকে বাস্তবায়ন করা শুরু করব, সাহাবায়ে কেরামের আদর্শকে বাস্তবায়ন করা শুরু করব, একথা বিশ্বাস করেন, ওরা আসবে 100, আমরা যাব 10 জন। কোরআন বলে 100-র বিরুদ্ধে 10 জন মুমিন মর্দে মুজাহিদ বিজয় হয়ে চলে আসবে। আপনাদের হিম্মতের অভাব, কিসের অভাব বলেন দেখি? হিম্মতের অভাব। এই হিম্মতটা যদি আমরা শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে করতে পারি, এই হিম্মতটা যদি শুধুমাত্র আমরা ইসলামের জন্য করতে পারি, তাহলে কি হবে? এটা আগস্ট জুলাই আমাদেরকে দেখিয়ে দিয়েছে, দেখায় দেয় নাই? পরম প্রভাবশালী প্রতাপশালী 45 মিনিটের মধ্যেই শেষ। আছে না? আমি তাদেরকে অপমান করছি না, আমি তাদেরকে কখনোই অপমান করছি না। আপনারা এটা কখনো এরকমটা মনে করবেন না, কারণ এটা আমার এলাকা। অপমান আমি কাকে করব? যাকে অপমান করব হয়তো সে আমার ভাই হবে, না হয় আমার চাচা হবে, না হয় আমার খালা হবে, না হয় আমার বুবু হবে, না হয় আমার চাচাতো ভাই হবে, না হয় আমার খালাতো ভাই হবে। আমি এখানে আপনাকে অপমানের কথা বলছি না, আমি শুধু এতটুকুন কথা বলছি যে মনের থেকে কেউ যখন কাউকে অপছন্দ করে, তখন আর মানুষ তাকে গ্রহণ করার জন্য রাজি হয় না, তখন যে কোনো উপায়ে তাকে বিতাড়িত করে দেয়। এটাই আমাদের জুলাই আগস্টের আন্দোলন আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছে। এখান থেকে আমরা একটা বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, যেদিন বাংলার আবাল বৃদ্ধ বনিতা যুবক আর তরুণীরা মনের থেকে ইহুদিবাদ বের করে দিতে পারবে, মনের থেকে খ্রিস্টানিজম বের করে দিতে পারবে, তাদের ছায়াতল থেকে যেদিন বেরিয়ে আসতে পারবে, যেদিন মনের থেকে কোরআনকে তারা গ্রহণ করতে পারবে, অন্তর থেকে রাসূলের আদর্শকে তারা গ্রহণ করতে পারবে, একথা বিশ্বাস করেন, ধর্ম নিরপেক্ষতাবাদক বাতিল মতবাদ বাংলার সংসদে আর কোনোদিন ঢুকতে পারবে না। যেদিন আমরা অন্তর থেকে কোরআনকে গ্রহণ করব, সেদিন রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত সব জায়গায় কোরআনকেই আমরা দেখতে পাবো। কেন দেখা যায় না? আজও পর্যন্ত কোরআনকে আমরা আঁকড়ে ধরতে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদেরকে বলছেন, দেখো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই কোরআনকে তোমরা শক্ত করে ধরো, কোনো ক্ষেত্রেই তোমরা বিচ্ছিন্ন হয়ো না।
এখানে দুইটা শব্দ, এক নাম্বার হলো কোরআনকে শক্ত করে ধরা, আর দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বিচ্ছিন্ন হয়েও না, নিজেদের মধ্যে তোমরা বিচ্ছিন্ন হয়েও না। নিজেদের মধ্যে কি হয়েও না বলেন দেখি? বিচ্ছিন্ন হয়েও না। বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া কাকে বলা হয়? বিচ্ছিন্ন হওয়া হলো কেউ দিগলে টুপি মাথায় দিলে, এই লম্বা টুপি মাথায় দিলে যারা নিচে টুপি মাথায় দেয় এদের গ্রুপ আলাদা, কয় যে ওরা লম্বা টুপির দল, এদেরকে আর দেখা যাবে না। আহলে হাদিসরা মানুষদেরকে একদিকে ডাকে, হানাফিরা মানুষদেরকে একদিকে ডাকে, শাফিরা মানুষদেরকে একদিকে ডাকে, জামাত মানুষদেরকে একদিকে ডাকে, হেফাজত মানুষদেরকে একদিকে ডাকে। এইরকমভাবে বিভিন্নভাবে মুসলমানেরা নিজেদের মধ্যে ধর্ম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া দলাদলি করে করে নিজেদের দেহকে ক্ষত বিক্ষত নিজেরাই করেছে। আল্লাহর এই পরামর্শটা তারা শোনে নাই। আছে না নাই? আছে। এই হঠাৎ করে লম্বা একটা টুপি মাথায় দিয়ে এসে বলবে যে আরে এই সব বাতিল, আমারটাই ঠিক, এটা না করলে হবেই না, ওইটা না করলে হবে না, ওই দলের এই দোষ, ওই দলের এই দোষ, ওই দলের এই দোষ। লম্বা লম্বা আমাদের মতো আপনাদের মতো হুজুররাই এই কথাগুলি এসে মানুষদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে দলে দলে ভাগ হয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন সবাই মিলে কোরআনকে শক্ত করে ধরো, বিভিন্ন নামে আর বিভিন্ন দলে তোমরা ভাগ হয়েও না। এখানে সায়েন্সের একটা জটিল সূত্র আছে, সায়েন্সের একটা জটিল সূত্র আছে যে যদি আমরা ভাগ হই তাহলে আমাদের কি ক্ষতি, আর ভাগ যদি আমরা না হই তাহলে আমাদের কি লাভ। আল্লাহ পাক বলেন যে তোমরা ভাগ হয়েও না, তোমরা সবাই এক থাকো। যদি তোমরা এক থাকো তাহলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না, যদি তোমরা ভাগ হয়ে যাও তাহলে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এজন্য বলেন তো দেখি, নিজেদের মধ্যে দলাদলি আর ভাগাভাগি করা যাবে? দলাদলি আর ভাগাভাগি করা যাবে না, বরং সকলে মিল আর মুহাব্বত নিয়ে থাকতে হবে। তো বিষয়টা যেহেতু কোরআন নিয়ে, আমার সময় অর্ধেক চলে গেছে, এজন্য আমি কোরআন সম্পর্কে কিছু কথা যদি আমি না বলি তাহলে আপনাদের হক আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস দিয়েছেন, দুইটা মৌলিক বিষয় দিয়েছেন। এক নম্বর বিষয়ের নাম হলো ঈমান, আর দ্বিতীয় নম্বর বিষয়ের নাম হলো নেক আমল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যদি যেতে চাও তাহলে তোমাদেরকে দুইটা জিনিস মানতে হবে। এক নম্বর, একটার নাম হলো ঈমান আর আরেকটার নাম হলো নেক আমল। তাহলে জান্নাতে যাওয়ার এক নম্বর শর্তের নাম কি? ঈমান। এখন বিষয়টা হলো এখানে জাতিসংঘের গণনা অনুযায়ী সারা পৃথিবীতে ধর্ম আছে প্রায় ৩,০০০-এর উপরে। কয় হাজারের উপরে ধর্ম আছে? তার মধ্যে বড় ধর্ম হলো ৫টা। জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় ধর্ম হলো খ্রিস্টানরা, খ্রিস্টবাদ। এরপরে দ্বিতীয় নম্বরে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় ধর্ম সেটা হলো বুদ্ধ ধর্ম। এরপরে জনসংখ্যার দিক থেকে ৩ নম্বরে তৃতীয় বৃহৎ ধর্ম, এটার নাম হলো ইসলাম ধর্ম। জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহৎ ধর্ম, এটার নাম হলো হিন্দু ধর্ম। এরপরে জনসংখ্যার দিক থেকে বৃহৎ ধর্ম সেটা হলো বাহাই ধর্ম। এই 5টা ধর্মের ধর্মীয় গ্রন্থের যথাক্রমে নাম হলো, মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম হলো আল কোরআন, এরপরে হিন্দুদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ, এরপরে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বাইবেল, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। এরপরে বুদ্ধ যারা তাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো ত্রিপিটক। বাহাই যারা তাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো কিতাবুল বাহাই। এই প্রত্যেকটা ধর্মের ধর্মীয় গ্রন্থের মধ্যে এই একই ধরনের দাবি আছে। আমরা যেভাবে দাবি করি কেউ যদি ঈমান আনে, নেক আমল করে তাহলে লোকটা জান্নাতে যাবে, হিন্দু ধর্মের লোক যারা তারাও বলে কেউ যদি বেদ কেতাব অনুসরণ করে তাহলে সে আখেরাতে পরম শান্তিতে স্বর্গে থাকতে পারবে। খ্রিস্টানরাও একই কথা বলে যে কেউ যদি বাইবেল কেতাবকে অনুসরণ করে তাহলে এরপরে মা মেরির পুত্র যিশু খ্রিস্টকে কেউ যদি পিতার পরম পুত্র হিসেবে মেনে নেয় তাহলে সে আখেরাতে শান্তি পাবে, স্বর্গে যাবে। স্বর্গ সাংস্কৃতিক ভাষা, জান্নাত ফার্সি এবং আরবি ভাষায় ব্যবহার হয়, বাংলায় এর অনুবাদ হয় পরম সুখের জায়গা অথবা বাগান। তাহলে বলেন দেখি, দাবি সবার এক না আলাদা?
সকলের দাবি এক, আমার 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 কিতাবটা মানো, সেই ধর্মের উপরে ঈমান আনো, তাহলে আখেরাতে কেউ বলে জান্নাত যাবে, কেউ বলে পরম সুখের জায়গায় যাবে, আবার কেউ বলে স্বর্গে যাবে। ঘুরে ফিরে কথা একটাই, আখেরাতে শান্তিতে থাকা। তাহলে দাবি সবার এক হলো, পদ্ধতি এক না আলাদা? কিতাব সবার এক না আলাদা? হ্যাঁ, কিতাব হলো আলাদা, কিতাব সবার আলাদা, তবে দাবি হলো সবার এক। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই যে জমির মধ্যে আপনারা বসে আছেন, এই জমির যদি মালিক বের হয় 10টা, 10 জন মানুষ এসে দাবি করলো, দাবিদার বের হলো 10টা, 10 জন মানুষ এসে দাবি করলো এই জমিনটা আমার, তাহলে জ্ঞানী মানুষ আপনারা সবাই জবাব দেন তো দেখি, জমি কি 10 জনেরই হবে না একজনের হবে? একজনের হবে না। কার হবে? যার কাছে দলিল থাকবে তার হবে। যার কাছে কি থাকবে? দলিল থাকবে, জমিটা তার হবে। যার দলিল থাকবে না, জমিটা তার হবে না। এখন এই 10 জনের মধ্যে দেখা গেল জমির দলিল আছে 4 জনের কাছে। জমির দলিল আছে কয়জনের কাছে? 4 জনের কাছে দলিল আছে। এখন একটা জমির দলিল যদি 4 জনের কাছে থাকে, তাহলে দলিল কি 4টাই টিকবে না একটা টিকবে? হ্যাঁ, কারটা টিকবে? দলিল চেক করার পরে যার দলিলটা ঠিক থাকবে তার দলিলটাই টিকে যাবে। অর্থাৎ দাবিদার অনেক হতে পারে, দাবিদারকে 1 নম্বরে দলিল সাবমিট করতে হয়। দলিল যদি 2-3 জনের কাছে থাকে, তাহলে এই দলিলগুলোকে আবার পর্যবেক্ষণ করা হয়, অবজার্ভ করা হয়, খতিয়ে খতিয়ে দেখা হয় দলিল তো আছে, তোমার দলিলের দাগ নাম্বার ঠিক আছে কিনা, দলিলের অন্যান্য বিষয়গুলি, পিতার নাম, তারপরে দলিলটা কিভাবে কোন সিস্টেমে হয়েছে, এগুলো ঠিক আছে কিনা। মুসলমান, এই পৃথিবীর মধ্যে সব ধর্মের লোকের দাবি একটা, সেটা হলো আমার গ্রন্থকে মানো, আমাকে মানো, তাহলে তুমি জান্নাতে যাবে আখেরাতে। ইসলাম ধর্মের কথাও একটা। আমরা তো জোর গলায় বলি যারা কোরআনকে মানবে এবং রাসূলকে মানবে তারা জান্নাতে যেতে পারবে। তারাও বলে আমাদের নবীকে আর আমাদের কিতাবকে মানলে, আমাদের ধর্মগুরুদের, মনি ঋষিদের আর বেদ কিতাবকে মানলে তোমরা জান্নাতে যাবে। তাহলে বিষয়টা আমাদের খতিয়ে দেখার দরকার আছে না নাই? খতিয়ে দেখার দরকার আছে না, যে আসলে কোরআনটা ঠিক না ভুল, এই কোরআনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। ধর্মের প্রচার করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ঠিক আছেন না ভুল? যদি কোরআন ঠিক থাকে, আমার সামনে যেহেতু হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, কেউ নাই, এই কারণে তাদের ধর্মীয় গ্রন্থ থেকে আমি আপনাদেরকে আলোচনা করব না। আমার সামনে যেহেতু সব মুসলমান, এই কারণে মুসলিম ইসলাম ধর্মের সত্যতা নিয়ে কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করব। যদি কোরআনকে সঠিক পাওয়া যায়, তাহলে এই কোরআনকে মানলে আমরা জান্নাতে যেতে পারবো। কোরআন যদি মিথ্যা হয়, কোরআন যদি ব্যাঠিক হয়, তাহলে এই কোরআনকে মানলে আমরা জান্নাতে যেতে পারবো না। যদি নবীজিকে আমরা মানার পরে নবীজি সঠিক হন, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর নবী যদি সঠিক না হন, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। এই বিষয়টা প্রমাণ করার জন্য যুগে যুগে ইসলামের সপক্ষে, কোরআনের সপক্ষে যেরকম বই রচনা করা হয়েছে, কোরআন শরীফের মধ্যে ভুল ধরতে গিয়ে অনেকে বই রচনা করেছেন, অভিযোগের লিস্ট দিয়েছেন, এই যে কোরআনের মধ্যে এই ভুল। মুসলমান, আপনারা সবাই শিক্ষিত মানুষ, এজন্য আপনারা এছাড়া বুঝতেছেন যে কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফকে ভুল প্রমাণ করার জন্য কতগুলি চেষ্টা পৃথিবীতে করা হয়েছে। আজকে না, কোরআন নিয়ে মাথা ঘামানো আজকে শুরু হয় নাই। যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সেই সময়তেই কোরআন আল্লাহ তাআলার কিতাব নয়, কোরআনের কথা সত্য নয়, এই কথার উপরে অনেক রকম চেষ্টা প্রচেষ্টা, এই কথা সত্য প্রমাণ করার জন্য কাফের আর বেঈমানেরা চেষ্টা করেছে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কোরআন শরীফকে মজবুত করে ধরতে বললেন? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু জবান খুলে সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, এই কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কিতাব, এর উপরে পরবর্তীতে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম অন্ততপক্ষে 165টা দলিল তারা বের করেছে। 165টা দলিল বের করে তারা দিয়ে বলে, শোনো
এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। এটা নবী মুহাম্মাদের কথা নয়, এটা কোনো জিনের কথা নয়, এটা পৃথিবীর কোনো কবির কথা নয়, এটা পৃথিবীর কোনো দুনিয়ার অন্য কোনো প্রাণীর কথা নয়, দুনিয়ার কোনো বিজ্ঞানীর কথা নয়, কোনো জাদুকরের কথা নয়, কোনো গণকের কথা নয়। এটা নবী মুহাম্মাদের নিজস্ব বানানো কোনো কথা নয়। এটা এক নম্বরে হলো আল্লাহর কালাম, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবু জেহেল বলে না না, অবশ্যই এটা হয়তো তোমার বানানো কথা, অথবা জেনে সে তোমার কাছে বলে দিয়ে যায়। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সত্যতা প্রমাণ করার জন্য যতগুলি বৈশিষ্ট্য কোরআন শরীফের মধ্যে দিয়েছেন, এর মধ্যে এক নম্বরের বৈশিষ্ট্য হলো কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শ্রুতি মাধুর্যতা দিয়েছেন। যে কোরআন পছন্দ করে সেও যদি মনোযোগ দিয়ে শোনে তাহলে কোরআনটা তার ভালো লাগবে। যে কোরআনকে পছন্দ করে না সেও যদি কোরআনটা শোনে তাহলেও তার ভালো লাগবে। একবার আবু জেহেল চিন্তা করলো, উতবা চিন্তা করলো, সাহেবা চিন্তা করলো, সারা জীবন তো কোরআনের বিরোধিতাই করি, কোরআনের পক্ষে তো কোনো কথা বলি না, তাহলে কি করা যায়? বলে শুধুমাত্র বিরোধিতা করলে হবে না, আমরা যেহেতু সারাদিন কোরআনের বিরোধিতা করি, একটু রাতের বেলা যাইতো নবী মুহাম্মদ রাতের বেলা কি তিলাওয়াত করে, এ বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আমার যুবক ভাই যারা, অনেক গান তোমাদের মুখস্থ আছে, কোরআনের আয়াত মুখস্থ নাই, অনেক মানুষ কবিতা মুখস্থ আছে, কিন্তু আল্লাহর কোরআনের একটা সূরা তোমাদের মুখস্থ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, যেই হৃদয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম নাই, ওই ঘরটা হলো, ওই হৃদয়টা হলো কাল বাইতিল খারিব, ওই হৃদয়টা হলো বিরান ঘরের মতো। বিরান ঘরের মধ্যে যেরকমভাবে সাপ আর পোকামাকড় বাসা বাঁধে, যেই হৃদয়ের মধ্যে কোরআন নাই, যেই হৃদয়ের মধ্যে আল্লাহর কালাম নাই, ওই হৃদয়ের মধ্যে শয়তান বাসা বাঁধে। এজন্য আল্লাহর কালাম শোনো। আবু জেহেল, উতবা, সাহেবা রাত্রিবেলা আল্লাহর পয়গম্বরের ঘরের চতুর্কোণায় দাঁড়িয়ে গেল। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম বাবাজি। আল্লাহর পয়গম্বর রাত্রিবেলায় কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছেন, তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এবার চিন্তা করেন, দুনিয়ার মধ্যে কারি আব্দুল বাসেদের কণ্ঠে তিলাওয়াত শুনলেই তো ঠিক থাকা যায় না, আমার ভাইরা হামেদ শাকিরের কণ্ঠে তিলাওয়াত শুনলেই তো ঠিক থাকা যায় না, আহমদ নঈনার কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনলে তোই ঠিক থাকা যায় না, মুস্তাফা ইসমাইলের কণ্ঠে কোরআন শুনলেই তো ঠিক থাকা যায় না। আরে এরা তাবেঈও নয়, আল্লাহর পয়গম্বরের সাহাবীও নয়, আল্লাহর পয়গম্বরের একটা সাধারণ উম্মত, তাদের কণ্ঠে কোরআন শোনার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় যায়। খোদ আল্লাহর পয়গম্বর, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন, ওই পয়গম্বর দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, আরে দুনিয়ার মধ্যে কাফের বেঈমানেরা ঘুমন্ত, এই দুনিয়ার মধ্যে পশু পাখিরাও ঘুমিয়ে গেছে, গাছপালারাও ঘুমিয়ে গেছে, শুনশান নীরবতা এই দুনিয়ার রাতের আঁধারের মধ্যে, আর কোনো পাখির কিচিরমিচির শোনা যায় না। আল্লাহর পয়গম্বর দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ও নবী আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক বড় মর্যাদা দান করবেন কিয়ামতে মাকামে মাহমুদ। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে তেলাওয়াত করা শুরু করলেন। আল্লাহর পয়গম্বর যখন দাঁড়িয়ে তেলাওয়াত করা শুরু করলেন, ঘরের এক কোণার মধ্যে আবু জেহেল দাঁড়িয়ে গেল, আর এক কোণার মধ্যে আমার ভাইরা উতবা দাঁড়িয়ে গেল, আর এক কোণার মধ্যে আমার ভাইরা সাহেবা দাঁড়িয়ে গেল, আর এক
কোণার মধ্যে আবুল আহাব দাঁড়িয়ে গেল। তারিখের কিতাবের মধ্যে রাখা হয় আবু জেহেল দাঁড়াইছে, উতবা জানে না। আমার ভাইয়েরা, আবুল আহাব দাঁড়িয়েছে, সাহেবা জানে না। নিজেদের অজান্তে আল্লাহর পয়গম্বরের সুরের মূর্ছনায় তারা সবাই তাদের মন ভাসিয়ে দিল। কখন যে ফজর হয়ে গেল কেউ টের পায় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা এবার আবু জেহেল দেখে এখন যদি লোকেরা টের পায় তাহলে তো বলবে সারাদিন আমাদেরকে নিষেধ করো, এখন তুমি আবার যায় রাত্রিবেলা শোনো। এই তিনজন সবাই একই রকমের কথা মনে করলো, দিল একদিকে দৌড়। আবু জেহেলের ধাক্কা লাগলো উতবার সাথে, উতবার ধাক্কা লাগলো সাহেবার সাথে, আবার চারজনের সাথে দেখা হয়ে গেল। আবুল আহাব বলে, এ তুমি কোথায় গেছিলা? আবু জেহেল বলে, আবুল আহাব তুমি কোথায় গেছিলা বলো। আবু জেহেল এবার বলে, তোমরা যে জায়গায় গিয়েছিলে আমিও ওই জায়গায় গিয়েছিলাম। একই জায়গায় গেছিলাম। কি কারণে? কোরআন শুনতে গেছিলাম। চিন্তা করেন, কোরআন শুনতে গিয়েছিল, চারজনের সাথে দেখা হয়ে গেল। তাই শোনো, কোরআন শুনতে যে আমাদের ভালো লাগে এটা আর অস্বীকার করার কোনো কথা নাই। কিন্তু এইটা যদি কাফের বেঈমানেরা টের পায়, কাফের বেঈমানেরা যদি এটা টের পায় যে কোরআন সত্য, কোরআন শুনতে ভালো লাগে, তাহলে দিনের বেলা আমরা যে মানুষকে নিষেধ করি এই জিনিসটা কিন্তু মানুষ আর আমাদেরকে মানবে না। তারা কিন্তু কোরআনের পক্ষে চলে যাবে, বলবে তোমরা নিজেরাই ভাওতাবাজি করো, তোমরাই দুই নাম্বারি, তোমরা দিনের বেলা আমাদেরকে নিষেধ করো আর রাত্রিবেলা তোমরা কোরআনের প্রেমে পড়ে কোরআনের সত্যতার স্বীকৃতি দিয়ে তোমরা কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শোনো। আবু জেহেল বলল, এই শোনো, উতবা, সাহেবা, আবুল আহাব তোমরা আমার হাতে হাত রাখো। আবু জেহেল তার তিনজন আরো বড় যে সেকেন্ড লিডার রয়েছে তাদেরকে বলল যে তোমরা আমার হাতে হাত রাখো, হাত রেখে শপথ বাক্য পাঠ করো, আগামীকাল থেকে আমরা আর নবী মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে যাব না। তিনজন বলল ঠিক আছে, আপনি যেহেতু রাজি আমরা তিনজনও রাজি, আগামীকাল আমরা আর কোরআন শুনতে যাব না। কেন? তাই মানুষ যদি বুঝতে পারে যে কোরআন আমরা নিজেরাই শুনি, কোরআন আসলেই সত্য, তাহলে এই মানুষগুলো আমাদের এই কথা আর শুনবে না। এজন্য তারা গোপনে গোপনে শপথ করলো। এই ঘটনার থেকে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, এই ঘটনার থেকে আমাদেরকে এই কথা শিখতে হবে। ইহুদিরা জানে কোরআন সত্য, খ্রিস্টানরা জানে কোরআন সত্য, তারপরে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীরা জানে কোরআন সত্য, সেকুলারিস্টরা জানে কোরআন সত্য, কমিউনিস্টরা জানে কোরআন সত্য, পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীরাই জানে কোরআন সত্য। হাজারো প্রমাণ রয়েছে, কিন্তু এরা টকশোর ভিতরে টিভির মধ্যে বিভিন্ন বক্তব্যে অপসংস্কৃতির নামে আমার বাংলার যুবকদেরকে কোরআন থেকে দূরে রাখতে চায়। তার কারণ তারা জানে এই যুবকদের সামনে, এই মুসলমানদের সামনে কোরআনের সত্যতা একবার যদি প্রমাণ হয়ে যায়, তারা যদি বুঝতে পারে কারো গোলামি করবে না, রাসূলের পতাকা ঝান্ডা তারা হাতে নিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য মাঠে নেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? একবার যদি তারা বুঝতে পারে আর আমাদের কথা শুনবে না, কয় কি করা যায়? কয় তাহলে নারী আর পুরুষ এক জায়গার মধ্যে ঢুকায় দাও। এই যে পলিসিটা কোরআনের বিরুদ্ধে তারা নিয়েছে, এটা আসলে গুড পলিসি নয়, এটা হলো ব্যাড পলিসি, এটা ব্রিটিশ পলিটিক্স। এটা হলো একবারে ব্রিটিশদের একটা শয়তানি চালের চেয়েও বড় চাল। তার কারণ হলো এই ব্রিটিশ যারা, এরা আপনি খোঁজ নিয়ে দেখেন এরা হলো ওই আবু জেহেলেরই উত্তরসূরি। এরা আবু জেহেলেরই উত্তরসূরি, আবু জেহেলের রুহানি সন্তান এরা। এই আবু জেহেলের রুহানি সন্তান ব্রিটিশরা শুধু না, আবু জেহেলের রুহানি সন্তান সারা পৃথিবী জুড়েই আছে, আছে না নাই? যেই কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, আচ্ছা বলেন তো দেখি, যদি যমুনা সেতু বানানো সম্ভব হয়, তারপরে আপনার হলো পানির মধ্য দিয়ে পানির বুক চিরে যদি বঙ্গবন্ধু টানেল করা সম্ভব হয়, স্যাটেলাইট যদি পাঠানো আকাশে যদি সম্ভব হয়, তাহলে এরপরে আপনার হলো মহামারীকেও যদি নিয়ন্ত্রণ করার মতো দুঃসাহস কেউ দেখায়, এর ভ্যাকসিন আবিষ্কার করা যদি সম্ভব হয়, এরপরে চাঁদে যাওয়া যদি সম্ভব হয়, তারপরে যদি আপনার মঙ্গল গ্রহে রিপোর্ট সংগ্রহ করার জন্য দুনিয়া থেকে যদি যন্ত্র চালাবার, রিমোট কন্ট্রোল চালাবার প্রযুক্তি আবিষ্কার হয়, তাহলে আমার প্রশ্ন হলো, আমার একটা প্রশ্ন হলো, তাহলে আমার বাংলাদেশের যুবক আর যুবতী মুসলমান ভাই আর বোনদের ঈমান, ইজ্জত আর আব্রুকে হেফাজত করার জন্য কেন কলেজ আর বিশ্ববিদ্যালয় মহিলাদের জন্য আলাদা শাখা, পুরুষদের জন্য আলাদা শাখা, মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা, পুরুষদের জন্য পুরুষ শিক্ষক কেন নিয়োগ দেওয়া সম্ভব নয়? কথা বলেন ঠিক না ঠিক?
কেন নিয়োগ দেওয়া সম্ভব নয়? চাকরিজীবীদের বেতন যদি বাড়তে পারে, সেনার সংখ্যা যদি বাড়তে পারে, আল কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য লক্ষ কোটি টাকা খরচ করে হলেও যুবক যুবতীদেরকে বিবাহের আগে আলাদা করতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? চরিত্র ধ্বংস করে কোরআন দেওয়া যায় না। চরিত্র ধ্বংস করলে একটা মানুষের ইমানের উপরে আঘাত আসে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যদি চুরি করে তাহলেও তার ঈমান অতটা দুর্বল হয় না, কিন্তু একজন মানুষ যদি জিনা করে, ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, বলেন যে কোন জিনাকার যখন জিনা করে, কোন জেনাকার যখন জেনা করে তখন তার মধ্যে ঈমান থাকে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানটা যায় কোথায়? কয় আকাশে যেরকম মেঘ ভাসে, যারা জেনা করে তাদের ঈমানটা ভিতর থেকে বের হয়ে তার মাথার উপরে ভাসতে থাকে। চিন্তা করেন, এই জেনার পরিবেশ এক নম্বরে কায়েম হয় যখন আপনি বাড়ির থেকে বের হন, আপনার বাবাও নাই, আপনার মাও নাই, গার্জিয়ান নাই, আপনাকে নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, আপনি আপনার স্বাধীনতার নামে আপনার ইজ্জতকে সাবাট করে দিতেছেন এই স্বাধীনতার নামে। আচ্ছা দাঁড়ান তো দেখি বাবাজি, কি আপনারা বিরক্ত হইতেছেন নাকি? আমি কি মিছা কথা কইছি না হাসা কথা কইছি? সত্য কথা বললে একটু সমস্যা হয়, সত্য কথা বললে একটু সমস্যা হয়। যুবক ভাইরা, আমি গতকাল গাইবান্ধাতে এই মানুষদের সামনে কথা বলছি যে শোনেন, শুনুন, এই কথা ভালো রকম ভাবে কান খুলে শুনুন। আপনার যদি বিবাহের দরকার হয়, আপনি একটা না, ইসলাম আপনাকে সামর্থ্য থাকলে আদল ও ইনসাফ কায়েম করতে যদি আপনি পারেন, ইসলাম আপনাকে 4টা বিবাহ করার অনুমতি দিয়েছে। ইসলাম আপনাকে 4টা বিবাহ করার অনুমতি দিয়েছে, কিন্তু একজন অপরিচিত মহিলার সাথে ইসলাম ফেসবুক আর মেসেঞ্জারেও কথা বলার কোনো অনুমতি দেয় নাই। এটা কোনো অনুমতি দেয় নাই। এটাকে হালাল করার কোনো প্রকারের কোনো পদ্ধতি নাই, বৈধ করার কোনো প্রকারের কোনো পদ্ধতি নাই। মদ জাল করলে যেরকম কখনো হালাল হয় না, জাল টাকা যেরকম ভাবে কখনো আসল টাকা বানানো যায় না, প্রেম কখনো বিবাহের আগে হালাল হতে পারে না। অসম্ভব কাহিনী এটা। বিবাহের আগে প্রেম কখনো হালাল হবে না। সুতরাং কারো মধ্যে যদি প্রেমের জাগ্রত হয়, তাহলে তুমি একটা না 4টা বিয়ে করো, কোনো সমস্যা। কিন্তু ভেজাল কোথায়? ভেজাল যায় লাগছে হলো ওই জায়গায়। স্কুলের মধ্যে, হাই স্কুলে যখন গেল, ছেলেরও পর্দা নাই, মেয়েরও পর্দা নাই। ইসলামের ছেলেরও পর্দা আছে, মেয়েরও পর্দা আছে। কলেজে যখন গেল, তখন আমার স্বাধীনতা আমার। আরে তোমার স্বাধীনতা তোমার মানে? কয় আমার কাছে অন্য। এই যে আপনি হলো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো এই নেটওয়ার্কটা খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল। এখানে সব ওপেন, এখানে গোপন করার কোনো কিছু নাই। তাই আমি আমার পক্ষে অন্য রাখবো না, অনেক বড় শিক্ষিত, আমি নাম বলবো না, এটা হলো আমার অধিকার। আচ্ছা ঠিক আছে, তোমার অধিকার এটা আছে, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, সব অধিকার চাওয়া যায় না, সব অধিকার না। অধিকারের নামে অনধিকার চর্চা, সেটা হলো আপনার যদি চাপ আসে, প্রাকৃতিক চাপ, তাহলে আপনি প্রাকৃতিক চাপ সারার জন্য বাথরুম ব্যবহার করেন কি করেন না? কেউ যদি এখন বলে যে আপনি এই 2 নাম্বার করবেন, মাদ্রাসার ভাষায় এটাকে বলা হয় 2 নাম্বার, মানে প্রাকৃতিক চাপ আপনি সারবেন। এখন সে যদি বলে যে আমার প্রাকৃতিক চাপ আমি সারবো, বাথরুমেও সারতে পারি, এই মানুষের মধ্যে খোলা মাঠেও সারতে পারি, আমরা বলি যে এই ধরনের অধিকার কখনো মানুষ দাবি করে না, এই ধরনের অধিকার দাবি করে গরু আর ছাগলেরা। আমাদের সমাজের গরু আর ছাগলেরা, ওরা বাথরুম বোঝে না, প্রাকৃতিক চাপ আসলে নিজের অধিকারে সব জায়গায় মলমূত্র ত্যাগ করে পরিবেশকে নষ্ট করে ফেলায়। ঠিক তদ্রূপ ভাবে আমি বলতে চাই, যে সমস্ত শিক্ষিত নামের কুশিক্ষিত মহিলারা আজকে স্বাধীনতার নামে, নারী অগ্রযাত্রার নামে যারা সমাজের মধ্যে যুবকদের সামনে, মানুষ সমাজের মধ্যে যারা তাদের সৌন্দর্য প্রদর্শন করে যুবকদের চরিত্র হনন করার নামকে স্বাধীনতা দিয়েছে, আমরা তাদেরকে গরু ছাগলের চাইতে বেশি কিছু মনে করি না। একেবারে গরু ছাগলেরা। আল্লাহ পাক বলেন বালহুম আদাল, এরা গরু আর ছাগলের চাইতে অনেক নিকৃষ্ট। আরে গরু আর ছাগলের তো বুদ্ধি নাই, তুমি তো আশরাফুল মাখলুকাত মানুষ। কথা বলেন ঠিক না বেঠে? আজকে হুজুরেরা ক্ষমতায় আসুক, আপনারা মেনে নিতে পারবেন। অনেকে তো একবারে একজোট হয়ে আছে যে এবার হুজুরদেরকে আমরা সবাই ভোট দেব, হুজুরদেরকে ভোট দিয়া
শোনেন, আমি কিন্তু ভোট চাইতেছি না, আপনাদের মনের কথা বলতেছি। কি কন শোনেন, এত এত উত্তেজিত হয়েন না। ভোট দেব, ভোট দেওয়ার পরে সব হুজুরেরা সংসদে চলে যাবে, ঠিক আছে, সংসদে যাক, এটা আমরা চাই কি চাই না? কিন্তু জিও পলিটিক্স হলো, গ্লোবাল পলিটিক্স হলো, এটা সূক্ষ্ম কথা, এটা বোঝার চেষ্টা করেন। গ্লোবাল পলিটিক্স হলো আপনারা ভোট দিয়ে ইসলামকে ক্ষমতায় নেবেন, এটা আপনাদের স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে এর পরবর্তী ধাপে জিও পলিটিক্সের শিকার হতে হবে, অর্থাৎ গ্লোবাল পলিটিক্সের শিকার হতে হবে। যখন আমরা সংসদে যাব, হুজুরেরা যখন কোরআন আর হাদিস নিয়ে সংসদে যাবে, সংসদে যাওয়ার পরে যখন এক নম্বরে বলবে এদেশে আর যাত্রা চলবে না, আইন পাশ করা হলো, তখন কিন্তু অনেকের মেজাজ খারাপ হবে। যখন বলবে নারী আর পুরুষ আলাদা, বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে শাস্তির ব্যবস্থা করা হবে, তখন কিন্তু অনেকে মানতে পারবে না। যখন আমরা কোরআনে গিয়া আমরা যখন সংসদে গিয়ে আমরা যখন কোরআন দিয়ে আইন পাস করে বলবো, সরকারি কর্মকর্তা হোক আর রাজনৈতিক দলের কোনো নেতা হোক অথবা কোনো প্রভাবশালী ব্যক্তি হোক, কেউ যদি অন্যের সম্পত্তি চুরি করে, দেশের সম্পত্তি কেউ যদি চুরি করে, তাহলে তার হাত কেটে দিতে হবে। এই আইনকে যখন আমরা সংসদের ভিতরে পাস করব, যখন আমরা সংসদের মধ্যে গিয়ে বলবো এদেশের মধ্যে আর নষ্টামি চলবে না, এদেশে আর ভণ্ডামি চলবে না, জুয়া বন্ধ হয়ে যাবে, ক্যাসিনো বন্ধ হয়ে যাবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, আমেরিকার রাশিয়া এসে বলবে মৌলবাদ আর জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে। সে সময় যুবকেরা তোমরা কি পারবে আমেরিকা আর রাশিয়ার সামনে ইমানের বলে বলিয়ান হয়ে ঝান্ডা উঁচু করতে? কি তোমরা পারবে? আরে কত ইস্যুর পরে ইস্যু আসলো, মানুষ মরে তার হাড্ডি গুড্ডি পচে গেল, এরপরে আবার যাবজ্জীবনের জেল হয়, দেখবেন 14 বছর পরে আবার বের হয়। আরে যাবজ্জীবনের জেল হলে 14 বছর পরে বের হয়। এই ধরনের দুই মুখা নীতি, ডাবল আইডেন্টিটি ক্রাইসিসের মতো এ ধরনের পরিস্থিতি শুধুমাত্র সেকুলারদের দ্বারাই সম্ভব। যাবজ্জীবন শব্দের অর্থ হলো সারা জীবন। বাংলা ডিকশনারিতে গিয়ে আপনি তাই দেখেন, যাবজ্জীবন জেল হওয়ার পরে 14-15 বছর পরে বের হয়, এটা আবার কোন 2 নম্বরই নীতি আর আইন? কথা বলেন ঠিক না বা ঠিক? আরে মানুষ হত্যা হওয়ার পরে আজীবন জেল হলে সারা জীবন জেলে থাকবে। এখন দেখছেন মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যখন ফাঁসির রায় ট্রাইব্যুনাল থেকে দেওয়া হলো, তাকে প্রথমে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, এরপরে দিল ফাঁসি। যখন দেখলো যে যাবজ্জীবন দিলে যেহেতু 14 বছর পরে বের হয়, এ বেটা যদি বেঁচে থাকে আর 14 বছর পরে যদি ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়ের টাকা যদি ঘুরে যায় আর সাইদি যদি বের হয়, তাহলে তো অবস্থা খারাপ হবে। কি করতে হবে? তাহলে সংবিধান পরিবর্তন করো, শব্দকে পরিবর্তন করো, শব্দ আর সংবিধান পরিবর্তন করে লেখো যাবজ্জীবনের জায়গায় আমরণ। কথা বলেন না কেন? বোঝেন নাই মনে হয় আপনারা? সাইদি সাহেবকে যাবজ্জীবনে দিয়েছিল, কিন্তু সেটা সংশোধন করে পরবর্তীতে হলো আমরণ। তার মানে এই মানুষের হাতে যখন মানুষের আইন বানাবার ক্ষমতা দেওয়া হয়, তখন নিজেদের সুবিধার্থে মানুষ ক্ষমতা খাটায়া নিজেদের সুবিধার্থে আইনকে পরিবর্তন করতে থাকে। মামার জন্য এক আইন, খালুর জন্য এক আইন, আর বিরোধী দলের জন্য এক আইন, নিজেদের জন্য এক আইন, গরিবের জন্য এক আইন, এরপরে এর প্রয়োগ হয় ধনীদের জন্য আলাদা রকমভাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তো মানুষকে বানিয়েছেন, এজন্য মানুষ জানেন মানুষ কিরকম হবে। এজন্য আইন বানাবার কোনো অথেন্টিক ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। তার কারণ আজকে তুমি ক্ষমতায় আসো, তুমি তোমার পক্ষে আইন বানাবে, এরপরে আজকালকে যারা ক্ষমতায় যাবে তারা তাদের পক্ষে আইন বানাবে। আল্লাহ পাক বলেন এভাবে ইনসাফ কায়েম হবে না। এই পৃথিবীতে জুলুম বন্ধ হবে, এই পৃথিবীতে অন্যায় বন্ধ হবে, এই পৃথিবীতে শান্তি বিরাজ করবে, এই পৃথিবীতে মানুষ তার অধিকার ফিরে পাবে। যেদিন মানুষ নিজেদের মাথার উপর থেকে নিজেদের আইন বানাবার এই ক্ষমতা, এই বাতিল চিন্তা যেদিন সরিয়ে ফেলতে পারবে, যেদিন মানুষ ঘোষণা দিবে আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ, সুতরাং আল্লাহ পাক আসমানে আইন দিয়েছেন, আসমানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, আল্লাহর আইন জমি, এটাকে বলা হয় আমরে
তাকওয়িনি, এই আমরে তাকওয়িনি আল্লাহ তাআলার এই নির্দেশ জমিনের উপরে চলে। জমিনের মধ্যে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, দুর্নীতির হাজানি নাই। মানুষ যেদিন এটা বুঝতে পেরে ঘোষণা দিবে আল্লাহ পাকের আদেশ মতে যদি আকাশ শান্তিপূর্ণ থাকে, চাঁদ আর সূর্যে টক্কর লাগে না, গ্রহ আর নক্ষত্রে পৃথিবী ধ্বংস হয় না, আল্লাহ পাকের নির্দেশে যখন জমিনের মধ্যে প্রাকৃতিক নিয়মে কোনো বিশৃঙ্খলা হয় না, আমরাও যদি আল্লাহর হুকুম মানি, আমাদের সমাজের মধ্যে আর কোনো দুর্নীতি আর অশান্তি থাকবে না। মানুষ যেদিন এটা বুঝবে সেদিন অন্য যারা আছে সবার ভাগ্যে লাল বাতি জ্বলে উঠবে। এজন্য জোরে কথা বললেই বলে এটা হলো মৌলবাদী। বোঝেন নাই? বলে। এজন্য ভাইরা বলেন তো দেখি, আমাদের দেশে অনেক মানুষ আমাকে নিষেধ করেন, ভাই এত জোরে বলো না। আমি বলছি যে ভাই আমি আগে বুড়ো হই, আমার গলার তেজ যেদিন কমবে সেই দিন আমি আস্তে বলবো, এর আগে আমি আস্তে বলতে পারবো না। বিরক্ত হলেন আপনারা? আচ্ছা বলেন তো দেখি, আমি আওয়ামী লীগকে কি গালি দিছি? আমার বিএনপির যারা আছে আমি কি তাদেরকে গালি দিয়েছি? আমি এই কথা সবচেয়ে বেশি বলি, বারবার বলি, এই বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আর অন্য যে কোনো দল বলেন, কেউ আমাদের শত্রু নয়। কথা কি বোঝেন নাই? না, এটা মনে হয় ভালো লাগলো না। কারণ দুই দল যখন হয় তখন একজন আর একজনকে দেখতে পারে না, এটা আপনার নজরিয়াত। কিন্তু আমি যখন একজন আলেম, আমি যখন আল্লাহর প্রতিনিধি, আমি যখন রাসূলের প্রতিনিধি, তখন আমার কাছে দলমত নাই, আমার কাছে কেউ শত্রু নাই, সবাই আমার কাছে বন্ধু। তার কারণ জান্নাতে আওয়ামী লীগের লোকদেরও যাওয়া লাগবে, বিএনপির লোকদেরও যাওয়া লাগবে, বামদেরও যাওয়া লাগবে, যারা ডানে আছে তাদেরকেও যাওয়া লাগবে। আমি যদি তাদেরকে গালি দিয়ে শত্রুই বানাই, তাদেরকে দাওয়াত দিব কখন? তাদেরকে বুঝাবো কখন? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে হুজুর ওই যে মাঝে মধ্যে যে আপনি এটা বলেন সেটা বলেন, বলি ভাই এটা আমি কোরআনেরটাই বলি। সেটা কি? বলে সেটা হলো আওয়ামী লীগ আমার শত্রু নয়, বিএনপি আমার শত্রু নয়, জামাত জাতীয় পার্টি আমার শত্রু নয়, এমনকি নরেন্দ্র মোদী সেও আমার শত্রু নয়। যদি সে ইসলামের পক্ষে এখন আসে, এখনই নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্প আমাদের বন্ধু হয়ে যাবে। আবু জেহেল উতবা সাহেবা, এরপরে আবু লাহাব একটা ঘরের মধ্যে যাইয়া বলে, লিডার আমরা তো এইভাবে কোরআনের অগ্রযাত্রা থামাতে পারবো না, তাহলে কি করা যায় বলেন তো দেখি। কয় তাহলে এবার চিন্তা করো, সব জিনিস মারামারি করে বন্ধ করা যায় না, সব জিনিস জোরাজুরি করে বন্ধ করা যায় না, কিছু জিনিসকে ব্রেন দিয়া খেলতে হয়, কিছু জিনিসের সাথে ব্রেন দিয়া টক্কর লাগাইতে হয়। এইবার আবু জেহেল বললে, শোনো তাহলে কোরআনকে ঠেকাবার জন্য কি করা যায়? ভাই কোরআনকে ঠেকাবার জন্য একটা পলিসি বের করা যায়। সেই পলিসি হলো, আমাদের আরবের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি যে, আমাদের আরবের মধ্যে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি যে, সবচাইতে কবি আর সাহিত্যিক ব্যক্তি যে, ওই ব্যক্তির নাম হলো ওলীদ ইবনে মুগীরা। বলেন তো দেখি আরবের সবচাইতে বুদ্ধিজীবীর নাম কি? একটু আওয়াজ করে বলেন কি নাম? ওলীদ ইবনে মুগীরা। আবু জেহেল বলল, ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাই। একটা মানুষকে যখন অন্তর থেকে দুর্বল করে দেওয়া যায়, অন্তর থেকে যখন দুর্বল হয়ে যায়, তখন তার মনোবল হারিয়ে যায়, সামনে অগ্রসর হয় না। এইবার রসুলের মনোবল ভেঙে দেওয়ার জন্য আবু জেহেল উতবা সাহেবারা আল্লাহর পয়গম্বরের কাছে ওলীদ ইবনে মুগীরাকে পাঠাইয়া দেয়। হে মুসলমান বন্ধু, ওলীদ ইবনে মুগীরা আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় বলতেছে, মুহাম্মদ, এ মুহাম্মদ শোনো, তোমার সাথে আমি কথা বলতে চাই। তুমি যদি আমার সাথে কথা বলে আমার কথাকে তুমি যদি পরাস্ত করতে পারো, তাহলে প্রমাণ হয়ে যাবে আমি মিথ্যা। কোরআন নামক যা বলছো তুমি, এই সবগুলি আল্লাহর কালাম। সাইদি সাহেব হুজুর ওয়াজ করতেছেন, পাশের থেকে একটা ককটেল এসে পড়ল। কি এসে বলল? আপনাদের এখানে তো 2 নম্বর সাপ আসছে, তাই এরকম। ওই দিক তাকান কেন? বলছি তো 10:30টায় উনি আসবে। ওনাকে আপনারা ফেসবুকে দেখেন না, ইউটিউবে দেখেন নাই? যদি এতই পাগল হয়, তাহলে তো পাগল হওয়ার কথা মহিলা মানুষেরা। আপনাদের এত চোখ যায় কে? ওই দিক নাকি? হ্যাঁ, একদম ওই দিক তাকাবেন না। কি রাগ করলেন নাকি আপনারা? আপনাদের যেটা সেটা আপনাদের জন্য আল্লাহ রেডি রাখছেন, দুনিয়াতেও জান্নাতেও। দুনিয়াতে একটা যদি পান, সবুর করে ধৈর্য ধরে থাকেন। আর অন্তত পক্ষে দোয়া করি
এখানে যত যুবক আছে সব যুবকের যেন 400-500 করে বউ আখেরাতে হয়। এর চেয়ে ভালো দোয়ার আছে? শোনেন না তো কইলেনি, বাইর যারা বিয়ে করছেন তারা বাইর যাবার পারবেন? কবেন যে তুমি বাকির আশায় নগদকে ছেড়ে দিলে, তাহলে তুমি রোজা থাকা শুরু করো, আমার কাছে জানি রাইসো না। এজন্য শোনেন মা বোনেরা, আপনারা আবার রাগ করেন না। হাদিসের মধ্যে এটাও আছে যে একটা মোমেন মুসলমানকে যতই বউ দেওয়া হোক না কেন, জান্নাতের হুর দেওয়া হোক না কেন, দুনিয়াতে যে স্বামীর সাথে থাকবে, ওই দুনিয়াতে যে স্বামীর স্ত্রী হয়ে দুনিয়াতে থাকবে, আল্লাহ তাআলা জান্নাতের হুরদের চাইতে রূপ গুণ সৌন্দর্য বেশি বানায়া হুরেদের রানী করে আল্লাহ তাআলা তাকে ওই হুরেদের রানী হিসেবে আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে কবুল করবেন। এজন্য দোয়া করি যারা বিয়ে করছেন তারাও যেন, তাদের স্ত্রীও যেন হুরেদের রানী হয়, আর যারা বিয়ে করেন নাই আপনাদের হবু বউ, তারাও যেন জান্নাতের হুরেদের রানী হয়। বলেন আমিন। তখন ওলীদ ইবনে মুগীরা যায় বলল, এই আপনাদের সতর্ক করলাম, এই ডাকটা আসলে দিছে ওলীদ ইবনে মুগীরা। হে মুহাম্মদ, তোমার সাথে আমি কথা বলতে চাই। কয় বলো। কয় তুমি আগে বলো, তুমি না বলো আমার কাছে কোরআন আসছে, তো কোরআন নামক কিছু কথা আমাদেরকে শোনাও, এরপরে আমি তোমার সাথে কথা বলবো। ওলীদ ইবনে মুগীরা নিজে নিজে কিছু কবিতা বানায় আনছে। বলেন তো দেখি, কোরআন কি আল্লাহর বাণী না কারো কবিতা? আল্লাহর বাণী। কোরআন কার বাণী? মুসলমান বন্ধুরা আমার, ওলীদ ইবনে মুগীরা আল্লাহর পয়গম্বরকে বলল, ও মুহাম্মদ, তুমি এবার বলো দেখি, তুমি আল্লাহর নামে যা বলো এটা বলো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর তখন একটা মাত্র আয়াত তেলাওয়াত করলেন। ওই আয়াতটা আপনারা সবাই জানেন, তার কারণ হলো মুসলমান যারা এখানে উপস্থিত, এই মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজ আপনারা পড়েন কি পড়েন না? জুমার নামাজ আপনারা পড়েন না? অবশ্যই জুমার নামাজ পড়েন। জুমার নামাজ পড়ার আগে খুতবা দেওয়া হয় 2টা। এই 2য় নাম্বার খুতবার ভিতরে কিন্তু একটা আয়াত পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর তাকি উসমানী সাহেব তার কিতাবের মধ্যে লিখেছেন উলুমুল কোরআন। মুগীরা ইবনে শুবা নিস্তব্ধ হয়ে বসে আছে। আল্লাহর পয়গম্বর এই আয়াতটা তেলাওয়াত করার পরে আল্লাহর পয়গম্বর মুগীরা ইবনে শুবাকে বললেন, বলো দেখি আমার কথার সমান একটা কথা। তারিখের কিতাবের মধ্যে লেখা হয়, মুগীরা ইবনে শুবা কোনো কথা বলে নাই, মাথা নিচের দিক দিয়া আবু জেহেলের কাছে চলে যায়। আবু জেহেল বলে, নবীর কথার উপরে তোমার কথা কি বিজয়ী হয়েছে? মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বরের কথা শোনার পরে মুগীরা ইবনে শুবা অবজারভেশন রিপোর্ট পেশ করে বলে, আমাদের নেতা মুহাম্মদ এমন কথা বলে রে, মুহাম্মাদের কথা এমন কথা, যেই কথা কবির কথা নয়, যেই কথা পাগলের কথার মতো নয়, যেই কথা দুনিয়ার কোনো সাহিত্যিকের কথার মতো না। এ মুসলমান বন্ধু, ওয়া ইন্না লাহু লাহালাওয়া, মুহাম্মাদের কথার মধ্যে একটা মিষ্টতা আছে। ওয়া ইন্না লাহু লাতালাওয়া, মুহাম্মাদের কথার মধ্যে একটা গভীরতা আছে। ওয়া ইন্নাহু ইয়ালু ওয়ালা ইউলা। আরে মুহাম্মাদের কথাকে পরাজিত করা যায় না, নবী মুহাম্মাদের কথাকে পরাজিত করা যায় না। বলেন তো দেখি, মুহাম্মাদের কথাকে পরাজিত করা যায় না, এটা কি নবী নিজে বলেছেন না আরবের সবচাইতে বড় সাহিত্যিক ওলীদ ইবনে মুগীরা বলেছে? ওলীদ ইবনে মুগীরা বলেছেন। এজন্য মুসলমান বন্ধু, এই কোরআনের ভুল ধরতে এসে অনেক মানুষ নিজের ভুল ধরা পড়ল, অনেক মানুষ মুসলমান হয়ে গেল। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম কোরআনের সত্যতা প্রকাশ করতে গিয়ে 165টা কারণ বলেছেন। এজন্য আমার ভাইরা, কোরআন আল্লাহর কিতাব, কোরআন ধর্মের কিতাব, জিন্দাবিস্তাও ধর্মের কিতাব, কোরআন ধর্মের কিতাব, বাইবেলও ধর্মের কিতাব, কোরআন ধর্মের কিতাব। এরপরে তাওরাত, আমার ভাইরা বেদ কিতাব যেটা, এটাও ধর্মের কিতাব। কিন্তু বলেন তো দেখি, কোরআন আর অন্য ধর্মের কিতাব কি এক না আলাদা? মুসলমান বন্ধুরা আমার,
এরপরে দ্বিতীয় নম্বর, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ যদি সঠিক হয় তাহলে ইসলাম সঠিক, নবী মুহাম্মদ যদি মিথ্যা হয় তাহলে ইসলাম মিথ্যা। বলেন তো দেখি, নবীর ব্যাপারে, নবীর সত্যতার ব্যাপারে জানার দরকার আছে না নাই?